একটি ঈদ জামাতও নিরাপত্তার বাইরে থাকবে না, এ তথ্য দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেছেন, রাতের ঢাকার নিরাপত্তায় ৫০০টি ও দিনে ২৫০টি পেট্রোল টিম থাকবে। ৬ জুন জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেছেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোট ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। আবহাওয়া খারাপ থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাত বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি। তিনি আরও বলেন, ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ আনবেন না। সন্দেহজনক কিছু মনে হলে দ্রুত নিকটস্থ পুলিশ সদস্যকে জানাবেন। ঈদের ছুটির সময় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করে ডিএমপির পক্ষ থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলুন। কোরবানির পশু বর্জ্য সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা করার ব্যবস্থা সিটি কর্পোরেশন নিয়েছেন। যে কোনো সহায়তায় জরুরি সেবা 999 এবং পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন। রাতের নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, এর পাশাপাশি গাড়ি, ফুড পেট্রোল ও মোবাইল পেট্রোল থাকবে। পাশাপাশি সড়কে চেকপোস্ট তল্লাশি চলমান থাকবে। যে সমস্ত অফিসাররা অফিসে কাজ করেন, ফিল্ডে ফোন করেন, তাদেরকেও আমরা দায়িত্ব বন্টন করে দিচ্ছি এই কাজগুলো সুপারভিশন করার জন্য। ইনশাআল্লাহ অসুবিধা হবে, চেকপোস্ট কন্টিনিউ করবে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।